প্রধান উপদেষ্টার তহবিলে যাবে গণত্রাণের ৮ কোটি টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি, টিএসসিতে বন্যার্তদের জন্য গণত্রাণ কর্মসূচিতে সংগৃহীত অর্থের মধ্যে অবশিষ্ট ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গের বন্যায় খরচ করার সিদ্ধান্তও নিয়েছেন তারা। রাত 8:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে বন্যা কবলিত জেলাগুলোর জন্য গত মাসে টিএসসিতে ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা উত্তোলিত হয়েছে, যার মধ্যে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা খরচ হয়েছে। বাকি টাকাগুলোর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে, যার মধ্যে ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। লুৎফর রহমান আরও বলেন, আমরা আগামীকাল বুধবার এ টাকাটা ত্রাণ মন্ত্রণালয়ে হস্তান্তর করব। এছাড়া উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ কোটি ৯১ লাখ টাকা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিজ আলম, আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।